দুপুরের দীঘায় প্রবল ঝড় বৃষ্টি শুরুর মুহূর্তে পর্যটকরা ছুটতে শুরু করেছেন। সকাল থেকেই কুয়াশা চাদরে ঢাকা দীঘার সমুদ্র উপকূলের আকাশ যত বেলা বাড়ছিল তত মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছিল এবং ঘন অন্ধকার কালো মেঘে ঢাকা পড়ছিল। দুপুর হতেই তুমুল বৃষ্টি বাতাস শুরু হতেই দৌড়াতে শুরু করছেন পর্যটকরা এবং অমাবস্যা তিথির কোটালে প্রবল উত্তাল সমুদ্রে গাড়োয়াল টপকানো জলোচ্ছ্বাস চলছিল। এখনও যথেষ্ট এই উত্তাল রয়েছে সমুদ্র এবং প্রচণ্ড ঝড় বেগে বাতাস বইতে শুরু করেছে দীঘার সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তুমুল বৃষ্টি সেই সাথে দমকা ঝড় বাতাস বইতে শুরু করেছে। আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই এক্সক্লুসিভ চিত্র। দুপুরবেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে দীঘার সমুদ্র উপকূলের আকাশ। প্রচুর পর্যটক সকাল থেকেই ভিড় করেছিলেন। অন্ধকার নেমেছে দীঘার সমুদ্র উপকূলে। আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এখনো বেশ কিছু সংখ্যক পর্যটক সাংঘাটে এখানে দাঁড়িয়ে রয়েছেন। তবে সকাল থেকে প্রবল উত্তাল সমুদ্র থাকার দরুন কোনো পর্যটক সমুদ্রে নামতে দেওয়া ছিল না। তবে মুষলধারে বৃষ্টি দমকা ঝড়ো বাতাস এই মুহূর্তে বইতে শুরু করেছে। একদিকে প্রচণ্ড জোরে বাতাস এবং বৃষ্টি শুরু হয়েছে দীঘার সমুদ্র সৈকতের ধারে। একদিকে মুষলধারে বৃষ্টি দমকা বাতাস, মুষলধারে বৃষ্টি দমকা বাতাস, প্রবল উত্তাল সমুদ্রে গাড়োয়াল টপকানো মাঝে মাঝে জলোচ্ছ্বাস চলছে। দলে দলে পর্যটকরা সৈকত ছেড়ে বিভিন্ন হোটেলের দিকে ফিরতে শুরু করেছেন। দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন। এই যে দাদা একজন হাত নাড়াচ্ছেন, থ্যাংক ইউ। আবার আসবেন বৃষ্টি থামলে। দুপুরবেলা দীঘার সমুদ্র উপকূলে করে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। তুমুল বৃষ্টি এবং বাতাস শুরু হয়েছে। প্রচুর পর্যটক যারা সকাল থেকে এসে ভিড় করছিলেন তারা দলে দলে কিন্তু বিভিন্ন হোটেলের দিকে ফিরতে শুরু করছেন।